রাত 12:30টার সময় হয়েছে আর এখন পর্যন্ত দেখতেও আসে না, খালি ভোটগুলো চুরি করতে আসে। হ্যাঁ, বলছে কি যে সরজিৎ কি করছে যে এখন কেন আসে নাই, দেখতে কেন আসে না, আমাদের ফ্যামিলিটা কি হয়েছিল রাতের বেলা, দুর্দাটা ছিল স্কুল মাঠে, স্কুল ঘরে আমরা শুয়ে খেলাম, সারা রাত কাটাইছি ফ্যামিলি নিয়ে, বাচ্চা বাচ্চা নাতি পোতা নিয়ে আমি থাকেছি। সরজিৎ খালি চুরি করতে আসে, ভোট চুরি করতে আসে, আর ফ্যামিলি এগুলো দেখতে আসে না, কেন আসে না আজকে? ও দাদা আসলো, গোলাম রব্বানি দাদা আমাদেরকে দেখতে আসলো, আর ওটা আমাদেরকে অনেক ধন্যবাদ। ঝড়ে গোটাই টিন সবকিছু ভেঙে গেছে, ঘরে তো আমি থাকতেই পারছি না, বৃষ্টি পড়ে টোটে রাতে চৌকি তুলে ঢুকে আছি বাচ্চাগুলোকে নিয়ে। কয়টা দিকে ঘটনা? রাত তখন রাত 1টার দিকে, 12টা 1টার দিকে। সারা 1 ঘন্টা দিতে করতে আধ ঘন্টা থেকে ঝরেছে। যখন টিন উড়ে গেছিল তখন কোথায় ছিলেন? চৌকি তুলেছিলাম, কোথায় যাবো তখন? কি কি ক্ষতি হয়েছে? আমার ঘর ভেঙেছে, রান্নার ঘর ভেঙেছে, গরুর ঘর ভেঙেছে, আমি কি করব? আমি তো সব সময় তো এইভাবে আমাকে প্রধান এসেছিল? হ্যাঁ, প্রধান এসেছিল, বললো যে তোমার ব্যবস্থা করব। তোমার নাম? আমার নাম মাহফুজা খাতুন, বাড়ি গেদরিগাঁও ডাঙ্গি। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর এলাকায় শনিবার গভীর রাতে প্রবল ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেল একাধিক গ্রাম। কয়েক মিনিটের তাণ্ডবেই শতাধিক কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, উপড়ে গেছে টিনের ছাদ, বহু বাড়ির উপর উপড়ে পড়েছে বড় বড় গাছ। এই ঝড়ে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কৃষকদের উপর। বিঘার পর বিঘা জমি, ভুট্টা চাষ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। চারদিকে এখন শুধু হাহাকার। নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। অন্যদিকে শোলপাড়া পঞ্চায়েত অন্তর্গত প্রধান আলাউদ্দিন জানিয়েছেন, গত রাতের ঝড়ে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের টিনের ছাদ উপড়ে গেছে, ঘরবাড়ি ভেঙে পড়েছে। বিশেষ করে যেসব কৃষক ভুট্টা চাষ করেছিলেন তাদের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আমরা ইতিমধ্যেই এলাকাগুলি পরিদর্শন করছি এবং প্রশাসনের সঙ্গে কথা বলছি। খুব দ্রুত ক্ষতিগ্রস্তের জন্য সাহায্যের ব্যবস্থা করা হবে। আমরা তাদের পাশে দাঁড়িয়ে আছি। বর্তমানে স্থানীয় পঞ্চায়েত এবং প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। কিভাবে গ্রামের কৃষকদের ঘরবাড়ি উপড়ে গেছেন এবং কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছেন সেটা দেখুন, গ্রামের লোকজনের মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন বিস্তারিত। এখানে যে ঝড় বৃষ্টিতে অনেক মানুষের ঘর ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক মানুষের ঘর ভেঙে পড়ে গেছে, কারো ঘরের উপরে গাছ পড়ে গেছে, কেউ হয়তো যান বাঁচা মুশকিল। এই খবর পেয়ে আমি দেখতে এসেছি, মন্ত্রীকে খবর করব। অনেকগুলো ঘর পড়ে গেছে, অনেকগুলো মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। ওদেরকে বললাম যে এটা যে মন্ত্রীকে খবর করব, আমরা আমার পঞ্চায়েতকে খবর জানাবো, বিডিও সাহেবকে খবর দেবো, এদেরকে কি একটা কোনো আশ্বাসন দেওয়ার জন্য কোনো একটা আশ্বাস দিলেন? আশ্বাস দিলাম। মানে কি বললো তারা আপনার কাছে? ও তো আমাকে আবদার করলো, দেখি আমি জানাই তারপরে কি বলছি। কি বললো তারা? তো পার্টিগুলো তারা কি বললো? আমার উপর আবদার করেছে, আমি জানাবো বিডিও অফিসে। বিডিও অফিসে আমাকে কি আশ্বাসন দিচ্ছে। মোটামুটি 50টার বেশি বাড়ি হয়েছে। আব্দুল রফ আঞ্জুম, কোন দায়িত্বে আছে? ওয়ার্ড মেম্বার, কোন পঞ্চায়েত? শাহপুর 1, কোন ব্লক? গোয়ালপুকুর 1। ঝড়ে গোটাই টিন সবকিছু ভেঙে গেছে, ঘরে তো আমি থাকতেই পারছি না, বৃষ্টি পড়ে টোটে রাতে চৌকি তুলে ঢুকে আছি বাচ্চাগুলোকে নিয়ে। কয়টা দিকে ঘটনা? রাত তখন রাত 1টার দিকে, 12টা 1টার দিকে। সারা 1 ঘন্টা দিতে করতে আধ ঘন্টা থেকে ঝরেছে। যখন টিন উড়ে গেছিল তখন কোথায় ছিলেন? চৌকি তুলেছিলাম, কোথায় যাবো তখন? কি কি ক্ষতি হয়েছে? আমার ঘর ভেঙেছে, রান্নার ঘর ভেঙেছে, গরুর ঘর ভেঙেছে, আমি কি করব? আমি তো সব সময় তো এইভাবে আমাকে প্রধান এসেছিল? হ্যাঁ, প্রধান এসেছিল, বললো যে তোমার ব্যবস্থা করব। তোমার নাম? আমার নাম মাহফুজা খাতুন, বাড়ি গেদরিগাঁও ডাঙ্গি। আমাদের গোয়াঘাট 2GP-তে প্রচুর হারে লোকসান হয়েছে। যে কালকে যে রাত্রেবেলা যে ঝড়টা হয়েছিল, সাধারণ লোক বাড়ি ঘরের ওপরে টিন উড়ে গেছে, কোনো বাড়িতে মানে গাছ পড়েছে, গাছ পড়ে
মানুষ ঘুমাতে পারে নাই সারা রাত, মানুষ এমনি বসে বসে থেকেছে। কেউ বৃষ্টি যখন ঝড় হয়ে যখন ফার্স্টে ঝড়টা হয়ে যখন টিন উড়ে গেছে, তারপরে বৃষ্টি আসছে, তখন মানুষ যখন ঘুমাতে পারলো না, তারপরে কিছু আমাদের এলাকায় কিছু যে আমাদের সোলার লাইটগুলা ছিল ওগুলা ভেঙে পড়ে গেছে, কারেন্টের খাম্বা ভেঙে পড়ছে। তারপরে যে মানুষের যে আমাদের এখন বর্তমানে সিজন আমাদের সাধারণ মানুষের খেতি ভুট্টা, তো এই ভুট্টাটা হয়ে আসছে, এখন যে হারে ভাঙছে, ভেঙে মাটিতে সুতাই দিয়েছে, মানে প্রচুর হারে সাধারণ মানুষের, গরিব ধরনের লোকের প্রচুর হারে। বললাম দাদা, আপনি যেহেতু প্রধানের দায়িত্বে রয়েছেন, আপনি কি বিডিও এডিএ কে জানিয়েছেন ব্যাপারটা, আপনার এলাকা এত ক্ষতি হয়েছে? দেখেন, আমরা আমাদের পঞ্চায়েতের স্টাফকে বলেছি, আমরা বিডিওকে জানাইছি, এবার আমরাকে আশ্বাস দিয়েছে আপনারা প্রত্যেক সংসদ থেকে আমাদেরকে রিপোর্ট চেয়েছে, আশ্বাস দিচ্ছে, দেখা যাক কি করা যায় আর কি। বলছেন দাদা, আপনারা বলেন মা মাটিতে মানুষের সরকার, আপনারা সবসময় মানুষের পাশে থাকেন। প্রাক্তন মন্ত্রী গোলাম রাব্বানিকে বিষয়টি জানিয়েছেন? এখনো আমি মন্ত্রী সাহেবকে ফোন করিনি, এখনো বিডিও সাহেবকে ফোন করছি। মানে আপনি এখন এলাকা ঘুরছেন? টোটাল এলাকাটা ঘুরে আমরা যেহেতু টোটাল রিপোর্টটা কালেকশন করার পর আমরা সব জায়গায় জানাবো। আচ্ছা, কি আশ্বাস দিলেন সাধারণ মানুষকে যাদের ক্ষতি হয়েছে? আমরা যেহেতু মামাটি মানুষের সরকার, আমাদের মমতা ব্যানার্জি, আমাদের গোলাম রাব্বানি মন্ত্রী সাহেব, এরা যথেষ্ট ভালো লোক, এরা আপনারা জানেন এরা সাধারণ মানুষের পাশেই থাকে, সাধারণ মানুষের পাশেই থাকবে। এখনও দেখেন কোনো জায়গাতে কোনো লোক অন্য দলের কাউকে কোনো জায়গাতে কোনো ইয়াতে দেখতে পাওয়া যায় না, যেহেতু আমাদের দলের আমাদের কর্মীরা, আমাদের মেম্বাররা এখন প্রত্যেকটা বাড়ি ঘুরছে, প্রত্যেকটা নিজের এলাকা ঘুরছে। আর মেম্বাররাও, আমি যত মেম্বার আছে আমাদের, আমি নিজে ঘুরি, আমার মেম্বারগুলোকেও বলেছি প্রত্যেকটা গ্রামে আপনার সংসদে কোথায় কি পড়ছে টোটাল ছবি করে আপনারা আমাকে দেন, আমি বিডিও সাহেবকে দিব। বিডিও সাহেব আবার রিপোর্ট চাইছে, বিডিও সাহেবকে আমরা রিপোর্ট দিতে চাইছি, বিডিও সাহেব আশ্বাস দিয়েছে। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন, আমি গোয়াঘাট 2GB।